লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ তাআলা দুনিয়ার যত বড় বড় বৈজ্ঞানিক পণ্ডিত আছে, সমস্ত দার্শনিক পণ্ডিত তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলো, দুনিয়ার সব আবিষ্কার করছো, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেছো, দুনিয়ার সব জ্ঞান অর্জন করলা, যদি পারো আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার শুরুতে নয়, আমি আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কিছু হরফ নাজিল করেছি, যেগুলাকে মুফাসসিরিন কিরাম বলেছেন হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। মুফাসসিরিন কিরাম পর্যন্ত এই হরফগুলোর ব্যাপারে বললেন, জবাব দিলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ এই বিচ্ছিন্ন শব্দগুলা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতে আল্লাহ বয়ান করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কালাম নাজিল করলাম, যেই কালামটা আমি আল্লাহ আসমানে রাখতে চেয়েছিলাম, আসমান গ্রহণ করলো না। আমি আল্লাহ কালামকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছি, পাহাড় তো গ্রহণ করলো না। এমন একটা কালাম আমি আল্লাহ নাজিল করেছি, জমিনের উপরে রাখতে চাইলাম, জমিনও তা গ্রহণ করলো না। আমি আল্লাহ কালাম মুনিব আমার গোলাম মানুষ, আমার বান্দা মুমিন বান্দার কলব, ছোট্ট কলবের ভিতরে আমি আল্লাহ কালাম নাজিল করে দিলাম। যে কলবের ভিতরে কোরআনকে আমি আল্লাহ ঢেলে দিলাম, ওই কলমটা বড় দামি সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটি কালাম তোমাদের উপরে আমি আল্লাহ নাজিল করেছি, যেই কালামে কোনো শক সন্দেহর লেশ মাত্র নাই। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা এই কালামের একটা হরফ, বান্দা যদি দিলের ভিতরে সন্দেহ নেয়, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এর বান্দা জানো, যার সাথে এই কালামের সাথে সম্পর্ক হয়ে গেল, যেই বান্দার সাথে কালামের সম্পর্ক, যেই বান্দার সাথে এই কালামের সাথে যেই বান্দার সম্পর্ক হয়ে গেল, আমার মায়ার নবী বলেন, ওই যে আরশ আজিমে আমার আল্লাহ লৌহে মাহফুজ একটা কোরআন লিপিবদ্ধ করে রাখছি, ওই লৌহে মাহফুজের চাইতো বান্দা, যেই বান্দার সিনাতে কোরআনটা আছে, তার সিনাটা বড় দামি হয়ে গেছে। এর মুসলমান ইমানদার, আমরা যে রেয়ালের উপরে রেখে কোরআন তেলাওয়াত করি, বাজার থেকে রেয়াল কিনলাম,
50 টাকা 100 টাকা দিয়া কিনলাম, কিনিয়া রেয়ালের উপরে রাখিয়া কোরআন তেলাওয়াত করিনি, দাম কিন্তু বেশি না রে ভাই। বাজার থেকে কোরআনের গিলাফ বানানোর জন্য 50-100 টাকা গজের দাম কিনা কাপড়টা, যদি কোনো সময় সে রেয়ালটা পায়ে লেগে যায়, আমরা চুমা খাই, কপালে লাগাই, বুকে লাগাই, ঠিক কিনা? সেই গিলাফ যদি কখনো পায়ে লেগে যায়, সন্তানরা মুখের মধ্যে লাগায়, বুকে লাগায়, কপালে চুমু খায়। দুনিয়ার মানুষ শোনো, যদি এই রেয়ালের সম্মানটা কেন বাড়লো, গিলাফের সম্মানটা কেন বাড়লো বলেন? কোরআনের সাথে কিছু সময় তার সময়টা অতিবাহিত হয়েছে, কোরআনের সংস্রব পেয়েছি, ঠিক কিনা? যদি সামান্য একটা রেয়াল কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তো দাম বেড়ে যায়, কম দামি গিলাফটা, কম দামি কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে যদি দাম বেড়ে যায়, বলেন তো দেখি, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেই সিনাটার দাম কম না বেশি? আরো জোরে বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কালাম, যেই কালামে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এটা কার জন্য হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ বলেন করেছেন মুত্তাকিনদের জন্য। আল্লাহ হুদাল লিন্নাস বলে নাই, আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে আছে, আবার আল্লাহ বলে ভয়ওয়ালা বান্দাদের জন্য এই কালাম হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, মুত্তাকি কারা, তাদের গুণ আল্লাহ এরপরে বয়ান করছে। এই কালামের উপরে আগে বিশ্বাস স্থাপন করা লাগবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কয়েকটি গুণ বয়ান করেছেন। আল্লাহ 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের উপরে ঈমান আনে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমরা দেখছি নি? দেখছি না, দেখি বিশ্বাস করলাম। আল্লাহর আযাব সত্য না মিথ্যা? না দেখে বিশ্বাস করেছি, ঠিক কিনা? মুত্তাকি। মৌতের কষ্ট আমরা চোখে দেখছি নি বলেন? দেখি নাই, না দেখে বিশ্বাস করি। কবরের আযাব আমরা চোখে দেখছি, দেখি না, মাঝে মধ্যে আল্লাহ দেখায়, ঠিক নেই? হাসরের ময়দান বড় কঠিন, বড় কঠিন ময়দান। এরে বান্দার সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, বান্দারা দুটো ভাগ হয়ে যাবে। আল্লাহ আরশ আযিমে বসবেন, চেয়ারে বসে বসে বান্দার বিচার করবেন, হিসাব নিবেন। জমিনটা তামার জমিন হয়ে যাবে, আমরা চোখে দেখি নাই। আল্লাহ বলেছেন, মায়ার নবী বলেছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করি কিনা? এটার নামই হলো মুত্তাকি। জাহান্নামের শাস্তি, যেই বান্দা নেক আমল করে যাবে তার জন্য জান্নাত বরাদ্দ, আর যেই বান্দা গুনাহ নিয়ে কবরে যাবে কবরটা জাহান্নামের টুকরা। আর কিয়ামতের ময়দানে হবে কঠিন ময়দান, হিসাবের পরে বান্দার জন্য হবে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন আমরা চোখে দুনিয়ার আগুন দেখছি, জাহান্নামের আগুন দেখি নাই। আল্লাহ এক এক গুনাহের কারণে জাহান্নামের ভিতরে এক এক ধরনের শাস্তি দিবে। এই শাস্তিগুলার কথা আমরা শুনছি, কিন্তু চোখে দেখি নাই, ঠিক কিনা বলেন? আমরা চোখে দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করলাম। আল্লাহ বলে, তোমরাই মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই বান্দারা অদৃশ্যের বিষয়গুলোকে না দেখে
আমাকে বান্দা বিশ্বাস করবা, আমি আল্লাহ লকব লাগাইয়া দিলাম তোমরা মুত্তাকি। সুবহানাল্লাহ। এ বান্দাই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে হাজির হইছেন কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে, ঠিক কিনা? জাহান্নামের আযাবের ভয়ে আমরা দৌড়ে নামাজ পড়ি, আমরা মসজিদে যাই। রমজান মাস আসলে জাহান্নামের ভয়ে বান্দা রোজা রাখে, ঠিক কিনি? হে মুসলমান ইমানদার, আল্লাহ বলে যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে তারা মুত্তাকি। আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য একটা স্পেশাল পাওয়ার কিন্তু দিয়েছি, সার্টিফিকেট কিন্তু দিয়েছি। এই সার্টিফিকেটের কথা তোমরা না শুনিয়া কেউ যাইবা না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার গরু হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এক ইহুদি আলীকে জিজ্ঞাসা করে, ও ভাই আলী, একটা প্রশ্নের জবাব দিবানি বলো। হযরতে আলী বলে, কি প্রশ্নের জবাব বলো? বলে, তুমি যেই রবের ইবাদত করো সেই রবকে তুমি চোখে দেখোনি। হযরতে আলী জবাব দেয়, এই ইহুদি শোনো, আমি এমন রবের ইবাদত করি না যে রবকে আমি চোখে দেখি না। আমি যখন ইবাদত করি, বন্দেগী করি, আমি যখন আমার রবের কুদরতি পায়ে সিজদা লাগাই, আমার মায়ার নবী বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি আল্লাহর বন্দেগী দাসত্ব গোলামি এমন ভাবে করো যেমন তুমি মালিককে দেখতেছো। সুবহানাল্লাহ। এই হালত অন্তরে তৈয়ার করে নাও। বান্দা তুমি তোমার রবের ইবাদত গোলামি এমন ভাবে করো যেমন তুমি তোমার রবকে দেখতেছো। যদি তোমার এমন হালত অন্তরে পয়দা না হয়, বান্দা তুমি এটা মনে করিও তুমি আল্লাহকে দেখতেছো না, কিন্তু আল্লাহ থেকে তোমাকে দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ ঠিকই আমাদেরকে দেখে, ঠিক নেই? আল্লাহর কুদরতি নজর আমাদের উপরে আছে। হযরতে আলী বলে, যখন আমি আমার মালিকের কুদরতি পায়ে সিজদা লাগাই, আমি মনে করি আমার মালিকের কুদরতি কদম আমার কপালের নিচে বিছাইয়া দিছি। এমন হালত যাদের অন্তরে হবে তার নামাজ কবুল, ঠিক কিনা বলেন? এর বান্দার সব গুণের উপরে ঘন্টা কি ঘন্টা আলোচনা করা যাবে, তারপরেও শেষ হবে না। অল্প সময় এক কথা, অন্তরের ভিতরে গয়রুল্লাহর মুহাব্বত জায়গা দেই নাই। অন্তরে মুহাব্বত দিয়েছি কার? অন্তরে কার মুহাব্বত জায়গা দিয়েছি? রবের মুহাব্বত। গয়রুল্লাহর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার রবের মুহাব্বত অন্তরে জায়গা হবে না, ঠিক কিনা বলেন? এর বান্দা, দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সবগুলা হলো মাখলুক। এ আল্লাহ এই মাখলুকগুলাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালেক, তিনি হলেন আল্লাহ। এই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? এই বিশ্বাস অন্তরের ভিতরে জায়গা করে দাও। দুনিয়ার কেউ হায়াতের মালিক না, দুনিয়ার কেউ মৌতের মালিক না রে ভাই। দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বলেন, নবী আমার, আপনি জানায়া দেন দুনিয়ার জমিনে কেউ বা মসজিদে দৌড়ায়, কেউ বা গির্জায় দৌড়ায়, কেউ বা মন্দিরে দৌড়ায়, কেউ বা আগুনকে পূজা করে সেজদা দেয়, কেউ বা বটগাছকে পূজা দেয়। আমাদের সমাজে এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা মানুষের কদমে সেজদা দেয়, ঠিক কিনা? তারা মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন, তারা মুশরিক। কে বলেছেন? এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 ইঞ্চি কপালটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইয়া
ফেরেশতাদেরকে বলেছি, ও ফেরেশতারা দল, তোমরা বান্দার পুরা দেহ বানাইবা, কিন্তু কপালটা তোমরা বানাইবা না। কারণ কি জানো? এই বান্দা দুনিয়াতে যাওয়ার পর এই বান্দা কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে। এজন্য আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দার চেহারা কপালটা বানাবো। সুবহানাল্লাহ। তাহলে কপাল দিয়ে সেজদা পাওয়ার অধিকার কি? আল্লাহ। ঠিক কি নি? ঠিক নি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবেন তারাই মুমিন। আমরা আল্লাহকে না দেখে অন্তরের ভিতরে জায়গা দিয়েছি। ঠিক কিনা বলেন? কোন সময় যদি রবের জন্য জীবনটা বিলীন করে দিতে ডাক আসে ময়দানে, এ হাতে কোরআন নিয়া, এই কাপড়ের কাপড় শরীরের মধ্যে জড়াইয়া, মাথায় পাগড়ি বাঁধিয়া রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমনদেরকে জবাই করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। ঠিক কিনা? এই অন্তরে আল্লাহর আশিক যারা, পাগল যারা, তো এই অন্তরে গায়রুল্লাহর মোহাব্বত খালেস করে, খালি করে দিয়া একমাত্র আল্লাহর মোহাব্বত অন্তরে জায়গা দেয়। ঠিক কিনা জোরে বলে? এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বলেন, হে নবী আমার, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে জানায়া দেয়, বন্ধু আমার, আপনি জানায়া দেন, আপনার তিন উম্মতরা গোলামি করবে কার? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার রবের জন্য। ঠিক কিনা? নামাজ পড়বো, সেজদা দিব তো কাকে দিব? দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে? আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তো স্ত্রীকে অনুমতি দিত স্বামীর কদমে সেজদা দেওয়ার জন্য। বোঝা গেল আল্লাহকে ছাড়া ভিন্ন কারো সামনে মাথা নত করার অনুমতি দেয় না। 2 নাম্বার গুণ, এত লম্বা সময় বয়ান করার সুযোগ নাই, তাহলে মনে রাখবেন, মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। ঠিক কিনা বলেন? 2 নাম্বার গুণ, ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা? এরে মুসলমান ইমানদার, মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? আরো জোরে বলেন। নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। নামাজের মাধ্যমে বান্দা আর আল্লাহর মাঝে সম্পর্ক হয় নামাজ দিয়া। ঠিক কিনা? যেই বান্দা নামাজ পড়লো না, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় না, বন্ধুত্ব হয় না। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ আর বন্ধুত্ব স্থাপন করতে হয়, আল্লাহ বলে, বান্দা দৌড়ে আমার মসজিদে হাজির হও। এই বান্দা যখন জমিনে সেজদা লাগায়া দিবা, জমিনে যে সেজদা করবে, জমিনে তোমার প্রশংসা হবে, আসমানে আল্লাহু আকবার। বান্দা তুমি সেজদা দিবে, জমিনে তোমার প্রশংসা হবে, আসমানে। বান্দা তুমি যখন জমিনে সেজদা লাগাইয়া দিবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ।
এজন্য মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ শুধু পড়ে না, প্রতিষ্ঠা করে। হাজী সাহেব নিজে নামাজ পড়ে আর স্ত্রীকে নামাজ পড়তে বলে না। ঘরে শুধু নামাজ একজন পড়ে, যিনি দায়িত্ববান তিনি পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে পড়ে না, বিবি পড়ে না, পুত্রবধূ পড়ে না। আছে না নাই? অভাব নাই। এর আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, যদি তুমি আজীবন পর্যন্ত একা নামাজ পড়ে একা জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ বলে গোলাম ভালো করে শুনিয়া নাও, শুধু একা ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই পাশে স্ত্রী ঘুমানো, পাশের রুমে ছেলে ঘুমায়, পুত্রবধূ ঘুমায়, মেয়ে ঘুমায়, তারা নামাজ পড়লো না, তারা নামাজের খবর তোমরা নিলা না। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে নামাজি না বানাইবা, নামাজের দিকে না ডাকবা, তুমি আজীবন নামাজ পড়বা, সেজদা দিবা, তাহাজ্জুদ পড়বা, আওয়াবিন পড়বা, আমি আল্লাহর দরবারে তোমার একটা সেজদাও কবুল হবে না। তাহলে বোঝা গেল নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজনদেরকেও নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? নিজের পরিবার পরিজন যখন নামাজি হইছে নিশ্চিত, অন্তর সায় দেয় যে আমার পরিবাররা নামাজ পড়বে, তো বান্দা এর ফাঁকে বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করো তাদেরকেও নামাজি বানাইতে হবে। সমাজের কর্ণধার হিসেবে, প্রতিবেশী হিসেবে তোমার আমার প্রতিবেশীদেরকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কিনা? নিজে নামাজ পড়ে, নিজের পরিবার নামাজ পড়ে, প্রতিবেশী নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে নিজের সমাজের লোক নামাজ পড়ে না, যারা জাহান্নামের দিকে দৌড়ায়, বান্দা তুমি শোনো, আজীবন নামাজ পড়বা, মৃত্যু পর্যন্ত নামাজ পড়বা, আল্লাহর দরবারে একটা সেজদা কবুল হবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ শর্ত লাগায় নিয়েছে ওয়ায়ুকিমুনাস সালাহ, যেই বান্দা নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার জন্য তাকিদ দেয়, বান্দাটা মুত্তাকি। সুবহানাল্লাহ। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো এই সাহাবায়ে কেরাম শুনো, বান্দা আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেওয়া, বান্দা নামাজগুলি আদায় করা। কোন বান্দার ঘরের সামনে যদি একটা কূপ থাকে, ওই কূপে যদি বান্দা দৈনন্দিন গোসল করে 5 বার, এ সাহাবায়ে কেরাম তোমরা জবাব দেও, এই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি দৈনন্দিন 5 বার কোন কূপে গোসল করে সুন্দর করে মাজিয়া গসিয়া, এই বান্দার শরীরে দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলেন, শোনো শোনো, আল্লাহর কোন বান্দা যদি দৈনন্দিন 5 বার সুন্দর করে ওযু বানায়া, বান্দা 5 বার আল্লাহর দরবারে হাজির আদায় 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেরকম বান্দা 5 বার গোসল করার কারণে তারা শরীরের মধ্যে কোনো ময়লা নাই, কোনো কাচিল নাই, এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না। আর বোঝা গেল গুনাহ মাফ করাইতে হলে নামাজ লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম মুসলমানের অভাব নাই, হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে, বলে কিনা বলেন? এই কোরআনের দলিল দিয়া বোঝা গেল নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, ঠিক কিনা জোরে বলেন? যারা নামাজ না পড়িয়া তাদেরকে পীর দাবি করে, তারা পীর না, তারা ভণ্ড, ঠিক কিনা বলেন? এই সমস্ত ধোঁকাবাজদের আমাদের সমাজে কোনো জায়গা নাই। যারা ভণ্ডামি করবে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব, সমাজ থেকে বিতাড়িত করব, প্রয়োজন লাঠি পিটা করব, ঠিক কিনা জোরে বলেন? নামাজ ছাড়া কোনো পীরের দাবি নাই, এটা ভণ্ড পীর ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ নিজেও পড়বে, অন্যদেরকে পড়ার জন্য বলবে। আমাদের সমাজে কিছু লুচ্চা মার্কা পীর আছে, নিজে তো নামাজ পড়ে না, মুরিদদেরকেও পড়তে বলে না, আছে না নাই? হাতের মধ্যে গান্ধার পাট, গালায় গায়ে দেয়া সালার চাট,
এই বান্দা মাথায় রাখছে লম্বা জট, বছরে একবারও গোসল করে না, লেটিজ আর জন্টিস নিয়ে নাচানাচি কুদাকুদি ফাড়াফাড়ি আছে না নাই? এ তারা আপনারা সাক্ষী দিবেন, তারা কি খাঁটি পীর না ভণ্ড লুচ্চা? ঠিক কিনা বলেন? এই লুচ্চা আমাদের সমাজে কোনো জায়গা নাই, বেনমাজি আমাদের সমাজে কোনো জায়গা নাই, মদখোর গাঞ্জাখোর বাবা আমাদের সমাজে কোনো জায়গা। এ যুবক ভাইরা সোচ্চার হও, দোহাই ল্যাংটা বাবা ল্যাংটা, এই ল্যাংটার কাছে কত কিছু আছে, কিছুই নাই, আছে শুধু দেখা যায়। ঠিক কিনা বলেন? আজলামি বছরে একবারে গোসল করে না, খারাপ সেরে গন্ধ হয়, হ্যাঁ বলে আল্লাহ হয়ে গেছে, এর কাছে বলে আছে রে, আছে যা আছে সব দেখা যায়। ঠিক কিনা বলেন? বাটপারের দল এগুলা সাইজ করলে আমি মনে করি যুবক ভাইয়ারা যদি আর এই জন্য উদ্যোগ নেয়, তাহলে কোন সমাজেই ভণ্ড প্রতারকরা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যারা পীর দাবি করে, তারা পীর না, তারা শয়তান, তারা ধোঁকাবাজ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গুণ বয়ান করতেছেন মুত্তাকিনদের, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ নিজেও পড়ে, নিজের ঘরে নামাজ পড়ার জন্য বলে, তারা মুত্তাকি। যেই ঘরে নামাজ আছে ওই ঘরে শান্তি আছে। ঠিক কিনা বলেন? যেই ঘরে নামাজ নাই ওই ঘরে শান্তি আসলে সত্যি হাসা কথা। যেই ঘরে নামাজ নাই ওই ঘরে বরকত নাই, রিজিকের অভাব, অভাব, টেনশন। ঠিক কিনা বলেন? কারণ কি জানো? আমার মায়ার নবী বলেছেন, যেই বান্দা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার। একটা দুনিয়াতে, 4টা মরার পরে। সুবহানাল্লাহ বলেন। একটা দুনিয়াতে, 4টা মরার পরে। দুনিয়াতে একটা দিবেন কেন জানো? বলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, এই জন্য একটা। আখিরাত হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই জন্য 4টা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 5টা পুরস্কারের একটা হলো দুনিয়াতে। 1 নাম্বার সবচাইতে বড় টেনশন যেটা, যার কারণে চাষি ভাইয়েরা নাঙ্গল জোয়াল কাঁদি নিয়ে ফজর আগে দৌড়ায় জমিনে। ঠিক কিনা বলেন? সিএনজির ড্রাইভার ভাইয়েরা, ট্রাকের ড্রাইভার ভাইয়েরা, রিস্কের ড্রাইভার ভাইয়েরা ফজরের আগে গোসকাছা দিয়ে দৌড়ায় সিএনজির গ্যাস নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এটার নাম কি বলেন? রিজিক। রিজিক কি বলেন? রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী জানায়া দেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। তার মধ্য থেকে একটা হলো, জীবিত থাকা অবস্থায় দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। বাস্তবিক দেখেন, যারা নামাজ পড়ে হায় হুতাশ নাই, হারাম খায় না, হালাল খায়, খায় থাকলে খায়, না থাকলে নাই, কারো সামনে দৌড়ায় না, কারো কাছে হাত পাতে না, সুদে ঘুষে হারামে নাই, তো চলতে কিছু সময় কষ্ট হলেও আল্লাহ তাদের ঘরের ভিতরে বরকত দিয়ে রাখছে। ঠিক কিনা বলেন? অশান্তি নাই। স্বামী স্ত্রীর কথা মানে, স্ত্রী স্বামীর কথা মানে। আর যেই ঘরে নামাজ নাই, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই ঘরে কোনো বরকত নাই, কোনো শান্তি নাই। ঠিক কিনা? স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না, সন্তান মা বাবার কথা মানে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন, নিজে পড়েন, সন্তানদেরকে পড়ান, বিবিকে পড়ান, পুত্রবধূ মেয়ে সন্তানদেরকে পড়ান, দেখবেন আল্লাহ কসম করে বলি, আপনার ঘরে শান্তি দিবে কি? আল্লাহ। আরেকটা ফজিলত মায়ার নবী বলেন, যেই বান্দা নামাজ পড়বে, নামাজি বান্দার চেহারা আর বেনামাজির বান্দার চেহারা রাত্র দিনে পার্থক্য। ঠিক কিনা বলেন? বান্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার চেহারার ভিতরে একটা নূর আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূর। এই ভাই, যারা নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে ডানে বামে একটু তাকায়া নগদ দেখো,
তার চেহারার দিকে তাকায়া দেখো, মানুষটা কালো হলেও তার চেহারা থেকে নূর চমকায়, ঠিক কিনা? আর বেনামাজি বান্দার চেহারার দিকে তাকায়া দেখো, হাজার সুন্দর নাই, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, জোর করি ভাই, যুবক ভাইয়েরা ভালো করে বলে যায়, দুনিয়ার কাকে সঙ্গী বানাইবা তুমি? কারে সঙ্গী বানাইলা? নামাজকে সঙ্গী বানাও, রোজাকে সঙ্গী বানাও, আমলকে সঙ্গী বানায় নাও। দুনিয়ার সব মানুষ তোমার পর হইয়া গেল, আমার আল্লাহ তোমার আপন হইয়া যাবে, ঠিক কিনা? আর যদি নামাজ রোজা না করো, আল্লাহকে বড় বানাইয়া দুনিয়ার সব মানুষকে তুমি আপন বানাইছো, এ বান্দা ভালো করে শুনো, দুনিয়ার মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখন মালিক ধরবে তোমাকে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? এজন্য নামাজকে আপন বানায়া নাও। 5টা পুরস্কার, একটা হলো দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, মরার পরে আমার আল্লাহ তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবি। 3 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা তোমার ডান হাতে আমলনামা দিয়া দিবে। আল্লাহু আকবার। নেককার বান্দার ডান হাতে আমলনামা, বটকার গুনাহগার নাফরমান বান্দার বাম হাতে আমলনামা। আবার সোজা ধরাইয়া দিবে না, আল্লাহ বলবে নাফরমান গুনাহগার কুলাঙ্গারের বুকটা ছেদন করিয়া বাম হাতটা বের করে দিয়ে পেছন দিকে তার আমলনামাটা ধরাইয়া দাও। যখন ফেরেশতারা বুকটা ছেদন করিয়া বাম হাতটা বাহির করিয়া পেছন দিকে আমলনামাটা ধরাইয়া দিবে, বান্দা বলবে আল্লাহ কেমন আমলনামা দিলা, আমি পড়তে পারি না। আল্লাহ বলবে ফেরেশতারা দাও, এই নাফরমানের চেহারাটা মটকায়া ঘুরাইয়া দিই। সাথে সাথে ফেরেশতারা নাফরমানের চেহারাটা ঘুরাইয়া দেবে, মটকায়া দিবে। এ যুবক ভাই, পর্দানের মা বোনেরা, ওই কিয়ামতের ময়দানে তোমার আমার যদি আমলনামা বাম হাতে চলে আসে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বান্দারে, তোমার আমার নেকের পাল্লা যদি ভারী হইয়া যায়, তোমার আমার মতন খুশি আর কেউ থাকবে না। আর যখন তোমার আমার আমলনামা হালকা হইয়া যাবে, বাম হাতে চলে আসবে, তোমার আমার মতন অসহায় আর কেউ থাকবে না রে মুসলমান। এজন্য আল্লাহর নবী বলে, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ তার ডান হাতে আমলনামা দান করবে। 4 নাম্বার পুরস্কার, ওই হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বিচার কার্য পরিচালনা করবে, যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের অর্ডার দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের অর্ডার করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নেবেন, ফুলসিরাতের পোলের পরীক্ষা। ওই ফুলসিরাতের পোলের দূরত্ব কমপক্ষে 30,000 বছরের রাস্তা। কয় হাজার? 30,000। উপরে উঠতে 10,000, লেভেল 10,000, নামতে আরো 10,000। ওই ফুলসিরাতের পোলের নিচেই থাকবে জাহান্নামের স্থান। এর মুসলমান ইমানদার, আল্লাহ অর্ডার করবে, যাও শেষ একটা পরীক্ষা দিয়া যাও। এটা হলো ফুলসিরাতের পোল। চুলের চাইতে চিকুন হবে, হীরার চাইতেও ধার, নেকি গনে পার হইবে বিজলির আকার, বদি গনে কেটে পড়বে দোজখের মাজার। চুলের চাইতে চিকুন হবে ফুলসিরাতের পোল, হীরার চাইতেও ধার। নেককার বান্দারা ফুলসিরাতের পোলের গোড়ায় পা রাখতে দেরি, বিজলি চমকাইলে হঠাৎ যেমন নাই, আবার আসে আবার নাই। এই বান্দা, জান্নাতি বান্দাটা, নামাজি বান্দাটা, ওই ফুলসিরাতের পোলের গোড়ায় পা রাখতে দেরি, বান্দা অটোমেটিক পার হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর যখন বেনামাজি বান্দা, নাফরমান বান্দা, গুনাহগার বান্দা গুনাহ নিয়ে ফুলসিরাতের পোলের গোড়ায় দাঁড় হইবি,
এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে অন্ধকার রজনীতে লাইট ছাড়া চলা যায় না, ঠিক কিনা? লাইট ছাড়া হাঁটা যায় না। যাদের হাতের লাইট, যারা ব্রেনি, যারা বুদ্ধিমান, আগের দিনে দেখতাম আমাদের দাদারা হাতে দোকানে পাটে গেলে, মসজিদে গেলে লাইট পকেটে রাখতো, ঠিক কিনা? এ দাদা, তুমি এত লাইট লাইট করে কেন? বলে অন্ধকার রজনী, নামাজ পড়ে আসতে যদি উষ্টা খাইয়া বইরা যায়, এজন্য লাইট পকেটে রাখে সব সময়। বিবেকমান বুদ্ধিমান বান্দারা সব সময় হাতে লাইট রাখে, ঠিক কিনা? জোরে বলেন। মূর্খদের হাতে লাইট পাওয়া যায় না। কিয়ামতের ময়দান বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন, ওই ফুলসরাদের পুল বড় কঠিন। ওই ফুলসরাদের পুলের গোড়ায় যখন নাফরমান গুনাহগাররা দাঁড়াবে, এই নাফরমানরা দেখতে পাইবে আব্দুল করিম 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল খাইতো, হারাম খাইতো না। এই বান্দা গুনাহের কাজ করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। বান্দার পেছনের সামনে ডানে বামে একটা নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। নূর মানে আলো আর আলো। বান্দা ফুলসরাদের পুলের গোড়া দাঁড় হইছে, এমন সুন্দর আলোকিত হয়ে গেছে। এবার ওই আব্দুল করিম ডাকতে, হে আব্দুর রহিম শুনো, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার সাথে কত সম্পর্ক ছিল, মধুর মিলন ছিল। তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারি নাই, তোমাকে ছাড়া আমি খাইতে পারি নাই, তোমাকে ছাড়া আমি চলতে পারি নাই। আজ আমি মহা বিপদে পড়ে গেছি। ফুলসরাতের পুল আমি পার হইব, অন্ধকার আর অন্ধকার। তোমার ডানেও নূর, বামেও নূর, সামনে নূর, তোমার পেছনে নূর। আমাকে তোমার নূর দিয়ে একটু আগায়া নিবানি, তোমার আলো দিয়ে আমাকে একটু আগায়া নিবানি। ওই বন্ধু সেদিন পরিচয় দিবে না, না আজকে তোমার সাথে আমার সাথে কোনো পরিচয় নাই। তোমার আলো দিয়ে তুমি পার হও, আমার আলো দিয়ে আমি পার হব। দুনিয়ার জমিনে একজনের লাইটের আলো দিয়ে আরেকজন পার হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু ফুলসরাতের পুলের গোড়ায়, এই ফুলসরাতের 30,000 বছরের রাস্তাটা নিজের আলো ছাড়া অন্যের আলো দিয়া পার হওয়া যাবে না, ঠিক কিনা? যদি ওই ফুলসরাতের পুল 30,000 বছরের রাস্তাটা তুমি আমি পার হইতে চাই, তাহলে নামাজকে আপন বানানো লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। মায়ার নবী বলেন, যেই বান্দা নামাজকে আপন বানাইয়া ব্রিজের গোড়ায় দাঁড়াবে, বান্দা দাঁড়াইতে দেরি, অটোমেটিকলি বান্দা জান্নাতে পৌঁছতে দেরি করবে না। আর নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা যখন চেষ্টা করবে দেখি না একটু পার হইতে পারে কিনা। আমরা দেখবেন গ্রামের মানুষেরা হাক্কা চিনি, আপনারা হাক্কা বলে না সাক্টু বলে? হাক্কাও বলে, সাক্টু বলে। অনেকে আবার আধরা পার হইতে পারে, আবার অনেকে ধৈর্যও পার হইতে পারে না, ঠিক কিনা? যারা শহরের মানুষ বছরে একবার আসে, ব্রিজের করে একবার পা দেয়, 3বার পিছায়, একবার পা দেয়, 3বার পিছায়, পড়ে নিয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে দুনিয়ার জমিনের এই ধরুনি থাকা সত্ত্বেও, এত খুঁড়ি থাকা সত্ত্বেও, চোখে দেখা যায় এত মোটা বাঁশ দেওয়া সত্ত্বেও এটা পার হইতে অনেক কষ্ট হয়, অনেক চিন্তা করা লাগে। কিন্তু হাসরের ময়দানে আমাদের কঠিন মুসিবতের সময় ফুলসরাতের পুলটা যখন চুলের চাইতে চিকুন হবে, হীরার চাইতে দাঁড় হবে, ওই ব্রিজটা পার হওয়া কত কঠিন হবে। ওই সময় মনে আসবে হীরার চাইতে দাঁড় হবে। নাফরমান মনে করবে চাই না একটু চেষ্টা করি, পার তো হওয়া লাগবে, একটু চেষ্টা করি। নাফরমান যখন পা রাখবে, একটু আগাবে, আরেকটু আগাবে, আরেকটু আগাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন। আল্লাহ বলবে আরেকটু দেখ, মধ্যখানে আসো। যখন মধ্যখানে যাবে কোনো মতে, আল্লাহ বলবে অর্ডার করলাম, তাড়াতাড়ি দ্বিখণ্ডিত করিয়া ফাইয়া সিরা নাফরমানকে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করে। এজন্য নামাজকে আমাদের সঙ্গী বানানো লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার পুরস্কারটা, নামাজি বান্দা ফুলসরাতের পুলটা বিজলির আকারে পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার শোনো, মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষগুনা দাঁড় হবে হিসাব দেওয়ার জন্য, এই বান্দা আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য বান্দা হাসরের ময়দানে কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। কয় হাজার? 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। তাও আবার 2 পা ফলাবে ভালো করে, এমন কোনো জায়গা পাবে না। সূর্যটা মাথার সোয়াদ মাথার উপরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে সূর্য, দুনিয়ার জমিনে যখন
যখন তুমি তাপ দিতা, তুমি সূর্যটা ছিলা দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে একটা মুখ দিয়া সূর্য তাপ দিত, তাও আবার সূর্যের চতুর্পার্শ্বে, মুখের চতুর্পার্শ্বে বরফ দিয়া বেষ্টনী করা। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি তামা হয়ে যাও, আর আসমান থাকবে না। আল্লাহ সূর্যকে বলবে, তোর 12টা মুখ দিয়া তাপ দেওয়া আরম্ভ কর। সবে আবার 1.5 হাত মাথার উপরে। এরে বান্দা, সেই 1.5 হাত মাথার উপর থেকে যখন সূর্য তাপ দিবে, নাফরমান গুনাহগার জাহান্নামী বান্দাদের মাথার বাটিগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মাথার মগজগুলা বাতের মারের মতন টকবক টকবক করে গলে গলে পড়বে, জিহ্বাটা পিপাসার কারণে নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে। এরে মুসলমান ইমানদার, উপর দিক থেকে সূর্যের তাপ, আর নিচের দিকে জমিনটা হয়ে যাবে তামার জমিন, তামার জমিনটা গরম হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার, ওই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে বান্দা আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। আমার নবী বলে, শোনো শোনো, যেই বান্দা একটা আমল নিয়ে হাসরের ময়দানে আসবা, নামাজকে আপন বানায় আসবা, আমার আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিয়ে আসবা, ওই হাসরের ময়দানে বান্দা তোমার কোনো টেনশন নাই, বান্দা তোমার কোনো পেরেশান থাকবে না রে বান্দা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময়টাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের মতো বানাইয়া আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিবি। তাহলে নামাজি বান্দার জন্য কয় পুরস্কার? 5টা। দুনিয়াতে একটা, মরার পরে 4টা। দুনিয়াতে একটা হলো আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে, মরার পরে 2 নাম্বার পুরস্কার, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে, কবরের আযাব মাফ করিয়া দিবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার পুরস্কার, ফুল সিরাতের পুল আল্লাহ বিজলির আকারে পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ বান্দাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ আমাদেরকে নামাজগুলোকে আপন বানিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুত্তাকিনদের 5টা গুণ: 1 নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করা, না দেখা জিনিসের উপরে, অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার নামাজ পড়া। 3 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তা দান করা। 4 নাম্বার আল্লাহর নবীর উপরে যে রিসালাত আল্লাহ দান করেছে, এই রিসালাতকে, কোরআনকে বিশ্বাস করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যত নবী, রাসূল, যত কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছেন তা বিশ্বাস করা। 5 নাম্বার পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। মরার পরে কবরের জিন্দেগি আছে, কবর থেকে হাসর আছে, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিচার করবেন, বিচারের আদালতে দাঁড় করাবেন, বিচার শেষ, জান্নাত কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিবেন। এই পরকাল বিষয়ে বিশ্বাস স্থাপন করা। 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা মুত্তাকি, আল্লাহ একটা সার্টিফিকেট দান করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 5 গুণ ওয়ালা বান্দারা তাদের রবের দেওয়া হেদায়েতের পথে আছে, আর যারা তাদের রবের দেওয়া হেদায়েতের পথে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হয়ে গিয়েছে, অর্থাৎ তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই 5 গুণ হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।